আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম। আসলে ঘাস না থাকলে যে কত সমস্যায় পড়তে হয় এবং সাথে সাথে অনেক পরিশ্রমও বেড়ে যায়। এই ঘাসগুলো যে নিপিয়ার ঘাস আমার লাগানো আছে, সেই ঘাসের জমির থেকে আমি ছিঁড়ে নিয়ে এসেছি। নিয়ে আসার কারণে এর ভিতরে কাদা আছে, বালি আছে, থাকার কারণে আমি মোটরের পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে গাভীদেরকে খাওয়াবো। আর এই ঘাসটা সবচাইতে পুষ্টিকর ঘাস, কেননা এ প্রাকৃতিকভাবে হয়, প্রাকৃতিকভাবে হয়ে থাকে। যখন নিপিয়ার ঘাসে আমি সার দিই তখন এই ঘাসগুলো আস্তে আস্তে বড় হয়। সেই ঘাসগুলো মানে কালো হয়ে উপরের দিকে যায়, কিন্তু বেশি বড় হয় না। আর এই ঘাস ডেয়ারি খামারের জন্য অনেক উপকারী, দুধের জন্য। যারা এই ঘাস 12 মাস খাওয়াতে পারবে তাদের দুধের ইনশাল্লাহ কোনো ট্রাবল হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাও পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে, কিন্তু অল্প পরিমাণ করে খাওয়ায়ে বলতে পারবেন না যে দুধ হয় না ভাই, এমন কোনো কথা বলতে পারবেন না। আসলে এই ঘাসগুলো পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে। আর এই ঘাসের বীজও পাওয়া যায়, এই ঘাস লাগাতেও পারেন। আর এটা আসলে জমিতে এমনি প্রাকৃতিক উপায় হয়ে থাকে। আমরা সানসি ঘাস বলে থাকি, দুবলো ঘাস, তারপরে আপনার ভাদলা ঘাস। এই ঘাসগুলো আমি জমির থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এইগুলো ধুয়ে গাভীদেরকে এখন খাওয়াবো। আসলে ঘাস কম হওয়ার কারণে দুধের ট্রাবলও অনেক সময় দেখা দেয়। আসলে একটা গাভীকে প্রত্যেক দিন 40 থেকে 50 কেজি ঘাস অবশ্যই খাওয়াতে হবে একটা গাভীকে প্রত্যেক দিন পার ডে। তাই আপনি হিসেব করে দেখেন তাহলে কত পরিমাণ ঘাস আমাদেরকে লাগাতে হবে। কিন্তু আমার 14 কাঠা জমিতে ঘাস ছিল, সেই ঘাসটা এখন বর্ষার কারণে অনেক কম হয়ে এসেছে। হওয়ার কারণে এখন আমি এইগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। আসলে ঘাস একমাত্রই উপাদান গাভীদেরকে সঠিক দুধ দিতে, এবং গাভী পর্যাপ্ত পরিমাণ যতগুলো ঘাটতি আছে এই ঘাস খাওয়ালে অতগুলো ঘাটতি আপনার অবশ্যই পূরণ হয়ে যাবে। কিন্তু আমরা এখনকার সময় যারা নতুন করে খামার করছি বা খামার করেছি আগে, কিন্তু তারা ঘাস খাওয়াতে ইচ্ছুক না, তারা দানাদার খাবারের উপর নির্ভরশীল। আসলে আমি বলবো ভাই, যে খামারে ঘাস নেই সে খামার কোনো দিনই টিকে থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দুই বছর পরে হোক বা 5 বছর পরে হোক, সে খামার লসে পড়বেই। ঘাস খাওয়ালে সেই ঘাস অনেক উপকার, এবং এই ঘাসের জন্য আপনার দানাদার খাবারও কম লাগবে, খড়ও কম লাগবে, সব দিক থেকে আপনি সাশ্রয় হবেন, এবং দুধের ফ্যাটও বাড়বে, মিনারেলও বাড়বে, সব দিক থেকে দুধের কোয়ালিটিটা ভালো হবে এই ঘাস খাওয়ালে। আসলে একটা প্রবাদ আছে যে গাভীর মুখে দেব ঘাস, দুধ নেব 12 মাস। আসলে এটা সত্য কথা। তৃণভোজ প্রাণী, এদের প্রধান খাদ্য হলো ঘাস। কিন্তু এখনকার সময় এসে, আধুনিক যুগে এসে, এখন আমরা দানাদার খাবার, খড়, ইউরিয়া সার দিয়ে বিভিন্ন প্রসেসিং করে আমরা খাওয়াচ্ছি, তারপর চিটা গুড় দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি। কিন্তু এটা চেষ্টা করতেছি না যে আমরা ঘাস খাওয়াই গাভীদেরকে। একটা জমিতে যদি আমি ঘাস লাগাই, 1 বিঘা জমিতে আপনার না লাগলেও আপনি ঘাস বাইরেও বিক্রয় করতে পারবেন। ধানের চেয়ে ঘাসের উৎপাদন অনেক বেশি, এবং ঘাসে আপনি 3 বছর পর্যন্ত ভালো ফলন নিতে পারবেন এই ঘাস থেকে। ঘাস আপনার যদি কম থাকে তা আপনি সার মেরে পানি দিয়ে ঘাসের উৎপাদন বাড়াতে পারেন। আর যার গরু আছে সেটা তো বলে শেষ করা যাবে না, ঘাস তো তার লাজিম লাগবেই। আসলে একটা গাভীকে যে প্রত্যেক দিন 60 থেকে 70 কেজি ঘাস খাওয়াতে পারবে, সেই গাভীকে আপনি 1-1.5 কেজি দানাদার দিলে এনাফ, আর লাগবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ঘাস আসলে আমরা অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়। ঘাসের জমিতে আজ 3-4 দিন বর্ষার কারণে ঘাসের জমিতে পানি বেঁধে গেছে, কিন্তু এই যে তলানি যে ঘাসগুলো এগুলো মরে যাবে, সেই জন্য আমি
ছিঁড়ে নিয়ে এসে গাভীদের খাওয়ানোর চেষ্টা করতেছি। আমার চতুর্দিকে উপকার হচ্ছে, একদিকে খড় কম লাগতেছে, অন্যদিকে দানাদার খাবার কম লাগতেছে, আমার দুধের ফ্যাট বাড়তেছে, দুধ ভালো মানের পাবো, মানে সব দিকে উপকার এই ঘাসগুলো খাওয়ালে। কেননা প্রাকৃতিক উপায়ের এই ঘাস, আর এই ঘাস গাভীদের জন্য 100% ভালো। এই দেখেন এই ঘাসগুলো আছে নিপিয়ার ঘাস, এগুলো অল্প হচ্ছে, বেশি হচ্ছে না। সেজন্যই বলবো খামার করতে হলে ঘাসের বিকল্প